2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 11 শিক্ষা বোর্ডে গড় পাশের হার 62.25%, যা গত বছরের চেয়ে 2.2% কম। 6.2% কমেছে জিপিএ 5ও। সাফল্যে এবারও এগিয়ে মেয়েরা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মেধার ভিত্তিতেই দেয়া হয়েছে নম্বর। মৌমিতা জান্নাতের প্রতিবেদন। এবারও পাশের হারে এগিয়ে রয়েছে ঢাকা বোর্ড। সারা দেশের গড় পাশের হার কমলেও রাজধানীর নামকরা স্কুলগুলো বরাবরের মতো ধরে রেখেছে তাদের সাফল্যের ধারাবাহিকতা। ভিকারুন্নেসা কিংবা রাজুকের মতো শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার প্রায় শতভাগ হওয়ায় উদযাপনে মেতেছিল শিক্ষার্থীরা। প্রত্যাশিত রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। আসলে একটা প্যানিক ছিল, সেই হিসেবে ও জিপিএ 5 পেয়েছে। আমি আসলে আলহামদুলিল্লাহ খুশি। 1235 হায়ার দেন এভারেজ আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ, এটার জন্য আমি খুশি। যখন স্ক্রিনে A+ দেখেছি তখন মনে হচ্ছে না, সব কষ্ট সার্থক হয়েছে। 10টা বছর তার জন্য পরিশ্রম করেছি, আজকে একটা দিন তাই তার জন্য আনন্দ করতেছি। স্টুডেন্ট হিসেবে অনেক কষ্ট করেছি, যার কারণে আমি আমার প্রত্যাশাও মিটিয়েছি এবং আমি মানুষকে জবাবও দিতে পেরেছি। আমি আশা করেছিলাম আমি প্রত্যেকটা সাবজেক্টে A+ পাবো, আমার তাই হয়েছে। আমার এখন খুবই খুশি লাগছে। আমার যমজ 2 মেয়ে, 2টা মেয়েকে আল্লাহ যে ওদের উপরে রহমত বর্ষণ করছে, এটা আমার জন্য বিশাল একটা পাওনা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সব বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল 18,29,485 জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে 11,38,877 জন। মোট জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। 11 বোর্ডের গড় পাশের হার 62.25%, যার মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 64.05%, কারিগরি বোর্ডে 58.2%, মাদ্রাসা বোর্ডে 55.49%। একেবারেই পাশ করেনি 312টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মোট পাশের হার কমেছে 3.99%। মেয়ে শিক্ষার্থীরা ধরে রেখেছে সাফল্যের ধারাবাহিকতা। শিক্ষা বোর্ডের মধ্যে 71.63% পাশের হার দিয়ে এগিয়ে রয়েছে ঢাকা, আর 57.39% পাশের হার নিয়ে সবার পেছনে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। পাশের হার কমার বিষয়ে বলেন, মেধা অনুযায়ী নম্বর দেওয়া হয়েছে। বন্যা সহ নানা কারণে পরীক্ষার ফল প্রকাশ বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। আমাদের রেজাল্ট ঘোষণার কথা ছিল গত মাসের 20 তারিখ, উইদিন 60 ডেজ, কিন্তু দেশে বন্যা বিভিন্ন কারণে আমাদের কিছু খানিকটা বিলম্বিত হয়েছে, সেজন্য আমরা দুঃখিত। শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় যখন যে যা পড়ে এবং তার উত্তর এবং তার সেই পরিমাণ নাম্বার পায়, সেই জন্যই সে সন্তুষ্ট। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। ভর্তি কার্যক্রম লটারি হল না, পরীক্ষা হল না, প্রচলিত যে বিধান অর্থাৎ স্কোরের ভিত্তিতে এবং শিক্ষার্থীর চাহিদার ভিত্তিতে আসন বরাদ্দ হবে। কোন শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করলে তাদের সম্পূর্ণ খাতা পুনঃনিরীক্ষণ করা হবে বলেও আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।